একটু প্রবাসীদের কথা আমরা একটু শুনতে চাই, যাদেরকে নিয়ে এত আলোচনা। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার তারিক সেখানকার প্রবাসীদের সঙ্গে কথা বলেছেন, তারা তাদের ভোটাধিকার নিয়ে কথা বলছেন। আমরা একটু সেটাই দেখে নিতে চাই। ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। আমি শাহরিয়ার তারেক। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 1.5 কোটি। তাদের পাঠানো রেমিটেন্সে ঘুরে দাঁড়িয়েছে গ্রামীণ অর্থনীতি, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় অর্থনীতিতেও। কিন্তু জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সে সকল প্রবাসীরা তাদের যে সাংবিধানিক অধিকার ভোট দেয়া থেকে বঞ্চিত যুগের পর যুগ। কি বলছেন মালয়েশিয়া প্রবাসীরা তাদের ভোটাধিকার নিয়ে, শুনবো সেসব কথা। আমরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি বাংলাদেশের অর্থনীতিতে। এইবারের যে ভোটটা হচ্ছে, এই ভোটে যেন প্রবাসীরা অংশগ্রহণ করতে পারে এবং আমরা যেন বিদেশ থেকে এই পার্লামেন্টের ভোটে অংশগ্রহণ করতে পারি। আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, কিন্তু সেটা মুখে মুখে, বাস্তবে কিন্তু কিছুই না। আমার যে একটা সাংবিধানিক অধিকার আছে, সেই অধিকার থেকে কিন্তু আমরা বঞ্চিত। আমরা যখন প্রবাসে চলে আসি, আমরা কিন্তু আসলে আমরা কোনো ভোট দিতে পারি না। আমাদের সমস্যা কিন্তু প্রচুর। পাসপোর্ট শুরু করা থেকে বিদেশে আসা, কাজ পাওয়া, পাসপোর্ট বানানো, নবায়ন করা, প্রচুর সমস্যা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে কিন্তু আমাদের সমস্যা প্রতিদিনই দেখতেছেন, কিন্তু সমস্যা সমাধানের জন্য কেউ আসে না। এই সমস্যা শুধু শুনবেই, তারা সমাধান করবে না। কারণ আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। আমরা প্রবাসীরা, আমরা বেশি মনে করেন আগাছা, আমাদের টাকা পয়সা নিয়ে বাংলাদেশ চলে, অথচ বাংলাদেশ আমাদের জন্য কিছুই করে না। বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে, তারা বাংলাদেশে শুধু প্রতিশ্রুতি দেয়, প্রবাসীদের কোনো প্রতিশ্রুতি দেয় না। কারণ প্রবাসীদের কাছ থেকে তাদের কোনো চাওয়া নাই, তাদের কোনো ভোট নাই। যেহেতু তারা ভোট নাই, তাদের কথা শোনারও কোনো প্রয়োজন নাই। যদি ভবিষ্যতে আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাই, আমাদের প্রতিনিধি আমরা বাছাই করতে পারি, তখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ আমাদের কথা শুনতে রাজি হইব, আমাদের জন্য আগাই আসবে। আমাদের সমস্যা তখনই সমাধান হইব যখন আমরা ভোট দিতে পারবো। কোনো প্রতিনিধিকে ভোট দিতে পারি না, যার কারণে কোনো রাজনীতিবিদদের কাছে আমরা কিন্তু মূল্যহীন। কারণ আমাদের কোনো মূল্য নেই তাদের কাছে। সো আমাদের যে সাংবিধানিক যে অধিকারটা আছে, আমরা যদি এই যে জাতীয় যে নির্বাচন আছে, নির্বাচনে যদি আমরা প্রবাসীরা ভোট দিতে পারি, সেটা সরাসরি হোক, হাইকমিশনের মাধ্যমে অথবা অনলাইনে হোক, যদি আমরা ভোটটা দিতে পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে প্রবাসীদের যে ভূমিকাটা আছে, এটা গুরুত্ব পাবে এবং ওনাদের কাছেও আমরা মূল্যায়ন হব বলে আমরা আশা করি আর কি। দাঁড়িয়ে আছি রাজধানী কুয়ালালামপুরের অন্যতম প্রবাসী অধ্যুষিত একটি অঞ্চল মসজিদ ইন্ডিয়া। ঠিক এখানকার আশেপাশে অন্তত লাখখানিক প্রবাসী বাংলাদেশি তারা এখানে বসবাস করেন। তারা আসলে তাদের সারাদিনের যে কর্মব্যস্ততা সেটি শেষ করে যখন বিভিন্ন রেস্টুরেন্ট বা দোকানপাটে যান, তখন কিন্তু তারা বিভিন্ন খোশ গল্পের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা করে থাকেন। তবে সাম্প্রতিক বিষয়ে তাদের যে আলোচনা, সেখানে সবচেয়ে বেশি যে গুরুত্ব পাচ্ছে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে, সেই নির্বাচন ঘিরে কিন্তু প্রবাসীদের বিভিন্ন কথা আছে। তারা আসলে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, সেটা নিয়ে আসলে তাদের বিভিন্ন আক্ষেপের কথা তারা বিভিন্ন সময় জানিয়ে থাকেন। আজকে এই অঞ্চলে যে সকল প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের কাছ থেকে আসলে তাদের যে ভোটাধিকার প্রয়োগের যে বিষয় এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তাদের কি ভাবনা, সেসব বিষয় নিয়ে আমরা কয়েকজন প্রবাসীর সঙ্গে কথা বলবো। আমি মালয়েশিয়াতে আসছি 15-16 বছর যাবৎ। আমি ছুটিতে 1 মাস 2 মাস গিয়ে থাকি। ওই সময়ে আমি ভোটারশিপে আমি নাম দিতে পারি নাই, আমি ভোটাধিকার হতে পারি নাই। আমি অনেক চেষ্টা করেছি ভোটাধিকার হওয়ার জন্য, কারণ ভোটাধিকার না হলে তো দেশে কোনো মূল্য নেই, মানুষের মূল্য করবে না। সেই জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার চেষ্টা সফল হয় নাই। কিন্তু সবারই আক্ষেপ যে আমরা প্রবাসী থেকে বাংলাদেশ নাগরিক হইয়া আমরা ভোট দিতে পারি না। তো মাননীয় ডক্টর ইউনূস সাহেব উনি সুস্থ নির্বাচন করব প্রতিশ্রুতি দিচ্ছে, জনগণের কাছে কইছে যে আমি সুস্থ নির্বাচন করে দেব। তো ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আবেদন প্রবাসীর পক্ষ থেকে, যেন ডক্টর ইউনূস সাহেব প্রবাসে যারা থাকে তাদের ভোটটা যাতে দিতে পারে। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অতীতে নানা প্রতিশ্রুতি এলেও এর বাস্তবতা দেখেননি প্রবাসীরা। তাই প্রবাসীদের চাওয়া, অন্তত অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার মাধ্যমে অন্তত একটি নজির স্থাপন করবেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এই ছিল আমার কাছে।